আমি খুতবা দুরূদ শরীফের পর সূরাতুল বাকারা থেকে 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর? সূরা বাকারা অনেক আয়াত, লম্বা সূরা, আড়াই পারা। কয় পারা? প্রথম সূরাটাই আলিফ লাম মিম, কতক্ষণ ঠিক কিনা? এটা আড়াই পারা, সোয়া 2 পারা। সেখান থেকে 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আয়াতের তরজমা, প্রয়োজনীয় তাফসির বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে। শুনবেন ভূমিকা? ভূমিকা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। কোথায় থেকে? মক্কা শরীফ থেকে। কোন দিকে? মদিনা শরীফের উদ্দেশ্যে কি করলেন? রওনা করলেন। সাহাবায়ে কেরামকে আগেই পাঠিয়ে দিলেন। সাহাবীদেরকে কি বললেন? তোমরা আগেই চলে যাও, একা পারো, সপরিবারে পারো, দিনে পারো, রাত্রে পারো, কুইয়া যাও, ফলাইয়া যাও, যেমনে পারো মদিনায় যাও। যেরকম আল্লাহু আকবার। সব কই যাও? মদিনায়। নবী আপনি আসবেন কবে? আমি আবু বকরকে নিয়ে আসতেছি ইনশাল্লাহ, তোমরা আগেই চলে যাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবীরা প্রায় মদিনায় পৌঁছে গেলেন। নবীজি সর্বশেষ সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনায় সাহাবায়ে কেরাম বলে দিলেন, নবী কিন্তু আইতেছে, নবী কিন্তু আগাই আইতেছে, যারা আগায় আনতে যাবি জলদি যা, জলদি যা, রাস্তায় দাঁড়া। যেরকম আল্লাহু আকবার। মদিনার সাহাবীরা নবীজিকে আগিয়ে নেওয়ার জন্য 4 মাইল রাস্তা আগায়া চলে আসছে। কয় মাইল? মদিনার থেকে 4 মাইল রাস্তা আগায়া চলে এসে পাহাড়ের উপরে কেউ উঠছে, কেউ খেজুর গাছের আগায়, কেউ ঠিলার উপরে। কার আগে কে নবীরে দূরের থেকে দেখে ফেলবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আগায় নেওয়ার জন্য তারা 4 মাইল চলে আসছে। খালি হাতে আসে নাই। কাহারো হাতে দুধের গ্লাস, কাহারো হাতে শরবতের গ্লাস, কাহারো হাতে খেজুর। যেরকম আল্লাহু আকবার। কাহারো হাতে ফুলের মালা, কাহারো হাতে কবিতার মালা। যেরকম আল্লাহু আকবার। নবীজিকে আগায় নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম আগায় চলে আসছে 4 মাইল। কয় মাইল? আইসা নবীজিরে পাইছে, নবীজিরে তারা সালাম জানাইছে। ডাইন পাশেও সাহাবায়ে কেরামের বহর, বাম পাশেও সাহাবায়ে কেরামের বহর, পিছন দিয়েও সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী মাঝখান দিয়ে রওনা করছে মদিনায়। কই যাবে? আর মাত্র কয় মাইল বাকি মদিনায় ঢুকতে? 4 মাইল। সাহাবীরা যারা নবীকে আগায় নিতে এসছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলতেছেন, নবী গো আমগো বাড়ির দিকে চলেন, আমগো আম্মায় নতুন চাদর বিছায় রাখছে আপনার জন্য, আমরা বাড়িঘর উড়ান পরিষ্কার করে রাখছি, আপনার জন্য রান্না বান্না করে রাখছে, নবীকে আপ্যায়ন করবে। আল্লাহু আকবার। কেউ বলে হুজুর আমগো বাড়ি এই দিকে চলেন, কেউ বলে ডাইনে চলেন, কেউ বলে সামনে চলেন, কেউ বলে হুজুর পাহাড়ের উপরের দিকে উঠেন, আমগো বাড়ি পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় দেখ তোরা সবাই যদি একসাথে আমার নিতে চাস, আমি একজন কয়জনের বাড়িতে যাব? আমি তোমার বাড়িতে গেলে সে অসন্তুষ্ট, ওদের বাড়িতে গেলে ই অসন্তুষ্ট, এগুর বাড়িতে গেলে হে অসন্তুষ্ট। আমি একজন, এত মানুষের মন কেমনে রক্ষা করব? রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ আমি একজন, আমাকে আপ্যায়ন রিসিপশন করার জন্য আইছে 1000 জন। আমি কার বাড়িতে যাব? আল্লাহর হাবিব আল্লাহর সাথে টেলিফোনে কথা বলতেছে। ইতিমধ্যেই ও বন্ধু 2-3টা কিশোর আইসা কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বাবা কাঁচা ফুলের মালা বানায় দিয়েছে আপনাকে পরায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী কো দে, পরায়া দে। মালা পরায়া দিছে। আর একটা ভাই বোনেরা 2 জন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার আব্বা অসুস্থ, আসতে পারে নাই, আমার আব্বা কবিতা লিখে পাঠাইছে আপনাকে কবিতার মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কেউ দুধের গ্লাস দেয়, হুজুর দুধ পান করেন, কেউ শরবতের গ্লাস দেয়, হুজুর শরবত পান করেন, কেউ পরায়া দেয় কবিতার মালা, কেউ পরায়া দেয় ফুলের মালা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে আমি সব বরণ করে নিলাম। দুইজনকে হুজুর আপনাকে কবিতা শোনাবো, আপনি শুনবেননি? কয় শোনো। ভাই বোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়া কিটকিট করে নাচে আর নবীকে কবিতা শোনায়। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে কোন মারহাবা। এত সুন্দর করে এরা ভাই বোন এত সুন্দর করে কবিতাগুলো পড়তেছে, আল্লাহর হাবিব আনন্দে চোখের পানি ছাড়তেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। হায় রে মক্কার কপাল ফোরারা, কারে তাড়িয়ে দিলে আয় দেইখা যা মদিনার মানুষ আমাকে কিভাবে কলিজা দিয়া আমাকে বরণ করে নিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মক্কার বেঈমানেরা, ও কপাল পুরার কারে তাড়িয়ে দিয়েছ, আসো আইসে দেখে যাও মদিনার মানুষ আমাকে কিভাবে রিসিভ করতেছে। ও বন্ধু, ওনারা যে কবিতা পড়ছিল আরবিতে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটা বলছে বাংলাতে। বলবো বাংলায়, বলবো বাংলায়। মদিনার কিশোর কিশোরীরা আল্লাহর হাবিবের উটের বহরের সামনে তারা কিটকিট করে নাচে, ছোট ছোট বাচ্চারা নৃত্য করতেছে, আল্লাহর হাবিবকে বরণ করে নিতেছে আর বলতেছে করাতে রাদার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। এখন আল্লাহু আকবার। নবী গো আমনে তো আইসুন না আমগো দেশে ইসলামের চাঁদ উঠছে। যেরকম আল্লাহু আকবার। রাতে রাদার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে কোন মারহাবা। ভাই যখন এই লাইনটা বলছে, বোন ডাক দেখো ভাইয়া আমারও বলতে দাও, আমি আরেকটা লাইন বলি। বল তুই বল। ভাই বলা শেষ করছে, এখন বোন ছোট মেয়ে নাবালিকা মাইয়া আল্লাহর হাবিবের সামনে কিটকিট করে নাচে আর কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী কেরারে সরা ওইছে তো সরা যা শুনছি তোদের কবিতা। আল্লাহ নবী সামনে চলতেছে, সাহাবীরা হুজুর ডাইনে চলেন, আরেকজন কো না হুজুর আমগো বাড়ি বামে চলেন, আরেকজন কো পাহাড়ের উপরে উঠেন, আরেকজন কো সোজা সামনে চলেন। আল্লাহ নবী মুনাজাতে হাত বাড়ে কান্দে, মাবুদ আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব আল্লাহ, তুমি বলে তো আমি কার বাড়িতে যাব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো বন্ধু উটের লাগাম ছেড়ে দেন, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। ওগো নবীজি আপনি উটের লাগামটা ছেড়ে দেন, লাগাম আমি আমার আল্লাহ আমি আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহ নবী আস্তে করে লাগামটা ছেড়ে দিয়েছে। সাহাবীরা বলে হুজুর লাগাম ছেড়ে দিয়েছেন, উট কোন দিক যাইব? এই ঘোড়ারে লাগাম দিয়ে চালান লাগে না? লেগাম ছেড়ে দিলে গুঁড়া কোন দিক যাইব? হে বিল ফাতারে যায় ধান খেতে খাওয়া শুরু করবো ঘাস। কথা ঠিক কিনা? কারণ তাকে তো লেগাম দিয়ে কি করা লাগে? ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে ডাইনে, সোজা টান দিলে সোজা যায়। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আপনি যে উটের লেগাম ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাবে? নবী কয় আমি উটের লেগাম ছেড়ে দেই নাই, লেগাম আমি আমার আল্লাহর হাতে দিয়ে দিছি। ও আল্লাহর হাতে দিয়ে দিয়েছেন? তাহলে উট কোন দিক যাবে? আল্লাহ যার দিকে পছন্দ, যার বাড়ি পছন্দ তার বাড়িতে নিয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা গেছে উট ডান দিকে মুরনিয়া ঠিলার উপরের দিকে ওঠা শুরু করছে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে যায় উট শুয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই এই বাড়ির মালিক কে? আবু আইয়ুব আনসারী হাত বাড়াইছে, হুজুর আমি এই বাড়ির মালিক। ও তুমি এই বাড়ির মালিক? আল্লাহ তোমার কত ভাগ্য দেখো, আল্লাহ আমারে তোমার বাড়িতে নিজের হাতে ধরে আনছে, আমি আসি নাই। যেরকম আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী খুশি রে খুশি। আল্লাহ আনছে লেগাম তো আমি ছেড়ে দিয়েছি, লেগাম তো আল্লাহর হাতে, আল্লাহই তোমার বাড়িতে আসছে, তুমি খুশি হও, তুমি শুকরগুজার হও। আবু আইয়ুব আনসারী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাল হামদু ইয়া আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয় আবু আইয়ুব আনসারী তুমি ধনী না গরিব? কয় হুজুর ইনশাআল্লাহ আমি ধনী। যেরকম আল্লাহু আকবার। বাবা তুমি যদি ধনী হও তাহলে তোমার কাছে আমার একটা দরখাস্ত। কই কি দরখাস্ত? বাজান আজকে 3 দিন পর্যন্ত আমার অনেক সাহাবীরা আমার মহব্বতের রাস্তায় দাঁড়ায় রয়েছে, রসুল গো বলে তারা কান্দে। এদের খাওয়া নাই, গোসল নাই, নাওয়া নাই। আমার এই সকল সাহাবীদের জন্য তুমি খানা পিনার ব্যবস্থা করো। হযরতে আবু আইয়ুব আনসারী বললেন আলহামদুলিল্লাহ হুজুর, আমি সবার জন্য খানার ব্যবস্থা করতেছি। হযরত আবু আইয়ুব আনসারী ওনার বাড়ি হলো ঠিলার উপরে। কোথায়? ওই কুবা মসজিদে যারা হজে গেছেন, যারা কই গেছেন? হজে গেছেন, মসজিদে কুবা। এইটা নবীজির হাতে প্রথম মসজিদ। বর্তমানে মসজিদে নববী যেটা, এইটা নবীর হাতের প্রথম মসজিদ, এটা পরের মসজিদ। প্রথম মসজিদ মসজিদে কুবা বানাইছেন। মসজিদে কুবার ঢালের মধ্যে নিচে এখনো বিরাট বড় খেজুর বাগান আছে, এখনো আছে। সেই আবু আইয়ুব আনসারীর বাড়ির ঢালের মধ্যে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো আবু আইয়ুব শুনাম, আমার সাহাবীরা 3 দিন পর্যন্ত আমাকে আগায় নেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। রসুল গো বলে তারা কাঁদতেছে। এদের পেটে কোনো আহার নাই, খানার ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারীর সাথে সাথে উট জবে শুরু করে দিছে। উট জবে চলতেছে আর ডেক্সি ভরা রান্না শুরু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। যখন ধুম রান্না শুরু হয়েছে, মেজবানের ডেক সোজা সারি সারি, বড় মেজবান হয় না গ্রাম দেশে, পিতলের ডেক বসায় গ্রাম দেশে, ধনী মানুষ বিয়া মাইয়া বিয়ার মাঝে, ছেলের বিয়ার মাঝে কাতি কাতি ডেক বসাইছে। আবু আইয়ুব আনসারী রান্না চলতেছে, কে খেজুর গাছের শুকনা পাতা দিয়া জাল দিতেছে আর ধোঁয়া উঠতেছে। রান্না বান্না শুরু হয়ে গেছে। তার বাড়ির উঠানে রসুল বসছে, সাহাবীরা রসুলকে ঘেরাও নিয়ে বসে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আবু আইয়ুব আনসারীর বাড়ির ঢালে নিচা এলাকায় খেজুর বাগানের মধ্যে ইহুদিদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, উনি সেখানে খেজুর বাগানে খেজুর কাটতেছে। নবী যখন মদিনে আসছে তখন জুলাই মাস ছিল। কি মাস? জুলাই মাস। ওই সময় মদিনায় খেজুর পাকে, এটা বছরে একটা ফসল। এই ফসল কাটার দুম সময় ছিল। এই সময় নবী মদিনে আসছে। ইহুদিরা খেজুর চাষ করতো বেশি। ইহুদিরা খেজুর পরিচর্যায় বড় পারদর্শী। সব ইহুদিরা খেজুর বাগানে। ইহুদিদের পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালামও খেজুর বাগানে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর বাগান থেকে দেখছে ওই আবু আইয়ুব আনসারীর বাড়ি পাহাড়ের উপরে, ঠিলার উপরে, ওই বাড়িতে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া। ব্যাপার কি রে, আমার দুস্থের বাড়িতে ধোঁয়া কেন? নিশ্চয়ই কোনো অনুষ্ঠান চলছে। কি চলছে? অনুষ্ঠান। গোলাম পাঠাইছে, গোলাম দৌড়ায় যায় দেখ আমার দুস্থের বাড়িতে কি। গোলাম দৌড়ায় এসে কো স্যার আপনার দুস্থের বাড়িতে মেজবান চলতেছে, শত শত ডেক বসাইছে, শুধু রান্না চলতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামকে কি জন্য মেজবান? রহমতুল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে তশরিফ আনছেন। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামকে কি কলি? রহমতুল লিল আলামিন আইছে। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে, এই নিচা খেজুর বাগান থেকে সিঁড়ি বায়া 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 আল্লাহু আকবার ওই উঁচা বাড়ির উপরে উঠছে।
উঠা আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানের মধ্যে যায় পড়ছে। পইরে বুড়া মানুষ, 70 বছর বয়সের বুড়া, দমের উপরে দম ফেলতেছে, ফাঁফাইতেছে আর বলতেছে, আবু আইয়ুব আনসারী, তুই আমার বাল্য বন্ধু, তোর বাড়িতে নবী আইছে, আমারে কেন খবর দিলি না? আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী কয়, তোমারে খবর দিব কেন? তুমি তো ইহুদি, রসুল আসছে, মুসলমানদের নবী আইছে, তুমি ইহুদিরে খবর দিয়া কি লাভ? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, শোনো, তাওরাত শরীফটা আমার মুখস্থ, তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে শেষ নবীর কথা লেখা নাই। সারা জীবন তাওরাত তেলাওয়াত করলাম আর আখিরি নবীর প্রশংসা শুনাইলাম, আর সেই নবী আইসে গেছে, আমারে কেন বললি না? আবু আইয়ুব আনসারী, তোর পায়ে ধরি, আমার একটু নবীর সাথে দেখা করায় দে, আমার একটু নবীর সাথে দেখা করায় দে। তা আবু আইয়ুব আনসারী কয়, তুমি ইহুদি, তোমার নবীর সাথে দেখা করবো, এটা অনুমতি ছাড়া হবে না, তুমি বইছো, তুমি বসো, আমি নবীর থেকে পারমিশন নিয়ে আসি। আবু আইয়ুব আনসারী যায়, হুজুর, আমগো মদিনায় একজন শিক্ষিত মানুষ, পুরা তাওরাত শরীফটা, মুসা নবীরে যে আল্লাহ কিতাব দিছিল তাওরাত, এই গোটা কিতাবটা এই লোকের মুখস্থ, অনেক শিক্ষিত মানুষ, উনি জবুরও পড়তে পারে, ইনজিল শরীফও পড়তে পারে, জবুর শরীফও পড়তে পারে, আর তাওরাত তকর মুখস্থ, এমন একটা শিক্ষিত পণ্ডিত মানুষ, ওনার সাথে আমার বাল্য বন্ধুত্ব আমার, উনি তো আপনাকে কেন, আপনি আইসেন আমার বাড়িতে, এটা কেন জানাইলাম না? সে খুব মাইন্ড করছে। এখন উনি আসছে, বুড়ো মানুষ, এই পাহাড় বায়া ঠিলার উপরে উঠছে আমার বাড়িতে, আপনার সাথে দেখা করতে চায়, আপনি কি অনুমতি দিবেন? রসুল কোর নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। রসুল কো, হায় হায়, এর নাম তো আমি মক্কা থেকেই শুনছি। আল্লাহু আকবার। এর কোনো পারমিশন লাগতো না, আইতে দে, জলদি আইতে দে, জলদি আইতে দে। আল্লাহু আকবার। রসুল কয়, রাস্তা দাও। সাহাবীরা রাস্তা দাও, রাস্তা করে দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড়ে নবীর কাছে এসে গেছে। আইসা আল্লাহ নবীর দিকে যে টস মারছে, ও এই যে চাউনি দিছে, আর চোখের পাতি নাড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, আনতা আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম, রইসুল ইহুদিন, ইহুদিদের লিডার, ইহুদিদের পাদ্রী? কয় নাম। কয় ফাদ্দল। রসুল কয়, বসো বসো। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমারে বসতে বইলেন না, আমি এই চেহারা মুবারক তৃপ্তি সহকারে দেইখা লই। এখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর দিকে 3 বার তাকাইলেন, প্রাণ ভরে দেখলেন। আল্লাহ নবীর দিকে 3 বার তাকাইলেন, মন ভরে দেখলেন, তৃপ্তি সহকারে দেখলেন। 3 বার তাকানোর পর আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে 3 বার তাকাইছে, তাকায় বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এখন আল্লাহু আকবার। নবী কয়, আব্দুল্লাহ, তুমি আমার দিকে তাকায়েই বলতেছো এই চেহারা মিথ্যাবাদের চেহারা হইতে পারে, তুমি জানো কেমনে? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি হয়তো জানেন না, আমার তাওরাত আমার সিনার ভিতরে মুখস্থ, আমি ইনজিল শরীফও পড়ছি, আমি জবুর কিতাবও পড়ছি, তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার সব সিমটনগুলো লেখা আছে। আল্লাহু আকবার। আমি তাওরাত দিয়ে একবার আপনার দিকে তাকাইছি, ইনজিল দিয়ে একবার তাকাইছি, জবুর দিয়ে একবার তাকাইছি, 3 বার আমার দিলে সাক্ষী দিছে আপনি আল্লাহর নবী, সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। নবী কো, আব্দুল্লাহ, এতই যদি তোমার বিশ্বাস হয় তাহলে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও, ইহুদি ধর্ম ছেড়ে দাও। নবী কয়, কালমা পড়ে মুসলমান হয়ে যা। তুই ইহুদি রইছস কি জন্য? মুসলমান হয়ে যা। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মুসলমান হইতে 1 মিনিট সময় লাগতো না। নাকি খেজুর বাগানে হাজার হাজার ইহুদিরা আছে, এদের সুদ্ধা সব লয়ে মুসলমান হব, নাকি আমি একা মুসলমান হব? আমি জানতে চাই। বলেন আল্লাহু আকবার।
রসুল কো আব্দুল্লাহ তুই একা মুসলমান হইস না, তোর বক্তবৃন্দ যত আছে ইহুদি সব দিরে লয়ে আয়। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কো ঠিক আছে হুজুর আমি গেলাম। এও মুসলমান আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, এক দৌড়ে ঠিলার থেকে নামিয়া বাগানে ঢুকছে। ঢুইকা বাগানে ইহুদিদের আগাটাকে আয় আয়, ইহুদিরা কে কোথায় আসোস আয়, খেজুর জীবন ভর কাটতে পারবে নবী পাবি না, নবী আইছে জলদি আয়, নবীর চেহারার দিকে তাকা, কালমা পড়ে মুসলমান হয়ে যা। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বাগানের ভিতরে ঢুইকা যখন ইহুদিদেরকে ডাক শুরু করলো আয় আয়, হাজার হাজার ইহুদি আব্দুল্লাহ ইবনে সালামের পিছন দিয়ে লাইন ধরছে। জোরে কোন আল্লাহু আকবার। সবটি আয়া আব্দুল্লাহ ইবনে সালামের সাথে আইসা আবার আবু আইব আনসারীর বাড়ির উডানে ঢুকছে। ঢুইকা কো রাসূল গো আইসি, আমার ইহুদি ভাইদেরকে নিয়ে আইসি, আপনার সামনে আমরা বসতে চাই, সবাই মিলে আপনাকে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহু আকবার ইহুদিদেরকে নিয়ে ঢুকছে নবীজির সামনে। ঢুইকা কো রাসূল গো আপনাকে আমি তিনটা প্রশ্ন করব। কোন কয়টা প্রশ্ন? আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিয়ে দিতে পারেন প্রথম আমি কালমা পড়ে মুসলমান হব, এরপরে আমার সাথীরা সব ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তিনটা প্রশ্ন করব। রাসূল কো কর, আরো বেশি কর, 10টা কর বেটা, 20টা কর, 3টা করতে গা। কয় না হুজুর আমি তাওরাত থেকে একটা প্রশ্ন করব, ইনজিল শরীফ থেকে একটা প্রশ্ন করব, জবুর শরীফ থেকে একটা প্রশ্ন করব। আমি 3টা কিতাব পড়ছি, 3 কিতাব থেকে 3টা প্রশ্ন। আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন টাস টাস করে জবাব দিয়ে দিবেন, আর নবী না হইলে জবাব দিতে পারবেন না। আল্লাহু আকবার। যদি আপনি জবাব দিতে পারেন 1 মিনিট দেরি করব না, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে আল্লাহু আকবার। রাসূল কো ঠিক আছে করো 3টা প্রশ্ন। বলবো বলবো? ঠিক আছে করো 3টা প্রশ্ন। ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রথম প্রশ্ন হলো জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নাম দিবে, জান্নাতীদেরকে জান্নাত দিবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ প্রথম একটা নাস্তা দিবে। কি দিবে? এই আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে প্রথমে কি বাদ দেয়? প্রথম বাদ দেয়, হইলে চা বিস্কুট দে দিয়ে কয় বউ আরাম করো, শুয়ে থাকো, মুরগি জব করছি, বাজারে ফাটাইছি, নুডলস আনতাছে, ডিম আনতাছে, পোলট্রি মুরগির লেগে ফাটাইছি, পরে না রান্না বাড়া। কতক্ষণ ঠিক কিনা? যাইলে কি বাদ দেয় না নাস্তা দেয়? আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢোকার পর প্রথমে আল্লাহ জান্নাতীদেরকে একটা নাস্তা দিবেন। আচ্ছা আপনি বলতে পারেননি কোন আইটেমটা নাস্তার আল্লাহ দিবে? আল্লাহু আকবার। এটা কি তন্দুর রুটি দিয়া মুগ ডাল দিব, না পরোটা দিয়া বুটের ডাল দিব, নাকি বিরিয়ানি, নাকি কাচ্চি, না কিতা? এই নাস্তা নাকি ফানি বাদ দিয়া আলু ভর্তা দিব, না শুটকি ভর্তা দিয়া? কি আইটেম দিয়ে নাস্তারা দিব? যদি আল্লাহ নবী হন 1 মিনিট দেরি লাগবে না, আপনি বলতে পারবেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী কো আব্দুল্লাহ জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে। আল্লাহু আকবার। বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়াই প্রত্যেকটা জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ নবী টাস করে উত্তর দিয়া দিছে, 1টা সেকেন্ড দেরি নাই। আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি 100% সত্য উত্তর দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি 100% সঠিক উত্তর দিয়েছেন। রাসূল কয় তাহলে 2 নম্বর প্রশ্ন কর। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? তাহলে 2 নম্বর প্রশ্ন করো। 1 নম্বরের উত্তর ঠিক আছে? ঠিক আছে। বোয়াল মাছের কলিজা দিয়া আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আল্লাহু আকবার। বোয়াল মাছ হযরত ইউনূস আলাইহিস সালাম রে কারে
হজরতে কারে? ইউনুস আলাইহিস সালাম রে 40 দিন পর্যন্ত ফ্যাটের মধ্যে হেফাজতে রাখছে, নিজে খায়ও নাই, হজমও করে নাই, আলমারির মতো ভিতরে রাখছে। যখন ইউনুস নবী শ্বাস ফেলানোর টাইম হয়েছে, মাছটা পানের উপর আইসা শ্বাসটা ফেলছে, মাছের শ্বাসের সাথে নবীও শ্বাস ফেলছে, মাছটা আবার শ্বাস নিছে, পয়গম্বর আবার শ্বাস নিছে, এইভাবে মাছটা নবীকে হেফাজত করছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে মাছে তোরে এমন কবুল করছি, তোর কলিজা দিয়ে জান্নাতীদেরকে আমি নাস্তা খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর প্রশ্ন বলবো নি? কয় বলেন। ও আল্লাহর হাবিব, আপনার থেকে জানতে চাই, বিমা জায়াশবাহুল ওয়ালাদু আল ওয়ালিদা বিল ওয়ালিদাতা, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়? বলুন আল্লাহু আকবার। অনেক সন্তান বাপের মতো হয়, ঠিক কি না? বাপ কালো, বাচ্চাও কালো, মা কিন্তু অনেক সুন্দর, কিন্তু মার চেহারা একটাও পায় না, সব চুলের মতো সুন্দর হয়েছে। কার মতো সুন্দর হয়েছে? চুল কি সুন্দর? মশার পাকার মতো সুন্দর হয়েছে। কার মতো? এখন জিগায়, কিরে তুই কার ফুলা? আমি কালামের ফুলা। ওই জন্য তুই কালো হয়েছে, তোর মা না সুন্দর? মা সুন্দর হলে কি হবো, আমি তো মার মতো হই নাই। কার মতো হয়েছে? বাপের মতো হয় কিনা? আবার অনেক পোলাপান বাপ কালো, পোলাপান সুন্দর, আছে না? আছে কিনা? কই তোর বাপ তো কালামিয়া, তুই এত সুন্দর কেমনি হইলি? আমরা আম্মা যে সুন্দর, এই জন্য আমিও সুন্দর হয়েছি। কথা কোন ঠিক কিনা? হয় কিনা? হয়। আব্দুল্লাহ ইবনে সালাম কো রসুল, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে মায়ের মতো হয়, কি কারণে সন্তান বাবার চরিত্র পায়, কি কারণে সন্তান মায়ের চরিত্র পায়? অনেক সময় সন্তান বাবার চরিত্র পায় না। দেখবেন বাপে যদি লুঙ্গিটা উল্টা করে এইভাবে বাস করে, অনেক লুঙ্গি ফিনদে না, উল্টা করে ফিনদে, পুলাটা বড় হইলে দেখবেন হ্যাঁ বাপের মতো ফিনদে। যে বাপে হাইটা যায় আর হাঁটে আর কাশে, এর ফুলাটাও দেখবেন বড় হইয়া ওই বাপের মতো হাঁটে আর কাশে। কতক্ষণ ঠিক কিনা? কত ঠিক কিনা? এই বাপের চরিত্র সন্তান পায়, কতক্ষণ ঠিক কিনা? অনেকে আবার মায়ের চরিত্র পায়, কতক্ষণ ঠিক কিনা? এটা হয়। গাই গুনে তার ঘি, মা গুনে তার জি, কতক্ষণ ঠিক কিনা? এখন আব্দুল্লাহ কে হুজুর 2 নম্বর প্রশ্ন, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়, অথবা কি কারণে সন্তান ছেলে হয়, কি কারণে সন্তান মেয়ে হয়, অথবা কি কারণে সন্তান মার আকৃতি পায়, কি কারণে সন্তান বাবার আকৃতি পায়? এই প্রশ্নের 3টে ব্যাখ্যাই হতে পারে। আল্লাহর হাবিব টাস করে জবাব দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। জবাবটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, শোনো, ইজা গালাবা মা উর রজুলে আলামা ইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রজুলা। নবী বলেন, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে, স্বামী স্ত্রীর যে মিলন হয় এটা একটা যুদ্ধ। কথাগণ যারা বিয়ে করছেন হেরা বুঝবে, ছোট ভোলাবান কি বুঝবো? যারা বিয়ে শাদী করছেন তারা বুঝেন, স্বামী স্ত্রীর মিলন এটা একটা যুদ্ধ। কথাগণ ঠিক কিনা? এই যুদ্ধের মধ্যে কেউ পাস করে, কেউ ফেল করে। কথা ঠিক কিনা? করে কিনা? রসুল বলেন, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে যদি স্বামী বিজয় লাভ করে, ইজা গালাবা মা উর রজুলে, বুখারী শরীফের হাদিস, ইজা গালাবা যখন বিজয় লাভ করে, মা উর রজুলে পুরুষের পানি যদি বিজয় লাভ করে, মানে টেকসই হয়, দীর্ঘমেয়াদী হয়, আলা মা ইল মারআতে নারীর পানির উপরে, মানে নারীরটা আগে আউট, পুরুষেরটা আরো অনেকক্ষণ সময় টেকসই ছিল। এই মিলনে যদি মহিলার পেটে বাচ্চা আসে, বাচ্চাটা ছেলে হবে, ছেলে না হইলেও ওই বাপ ছেলের চরিত্র পাবে, চরিত্র না পাইলেও বাপের কালারটা হইলেও পাবে। যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন? নবী বলেছেন। যেরকম আল্লাহু আকবার। কতলে মেয়ের চরিত্র কেমনে পায়? মার চরিত্র, মার কালার, অথবা মেয়ে হয় কেন? 3টা ব্যাখ্যাই হইতে পারে। উল্টাটা করো, ওয়াইজা গালাবাত মা উল মারআতে, এই মিলন যুদ্ধে যদি নারীর পানি টেকসই বেশি হয়, নারী যদি বিজয় লাভ করে, জামাই তো গাঞ্জা খায়, জামাই তো ইয়াবা বাবা খায়, সব যৌবন লুঙ্গির সাথে বাসায় দিছে, বেগমের কাছে যাইলে দরা খায়, আছে না? এটি খালি তাবিজ খুঁজে, কি খুঁজে? এন্দে বানছে একটা, সামনে একটা, সাইডে একটা, পিছু একটা, গলায় একটা, হাতে একটা, মাজায় 3টা, কিনলে গিয়া রাত্রে সরম খাই। তুমি কোল কি খাইছো কিনলে জীবনে? যৌবন ব্যয় করছো কেন? হস্তমতন করছো কেন? বেবিচারিতে লিপ্ত ছিল কেন বিয়ের আগে? এই জন্য অভিশাপ আসছে তোমার উপরে। এখন হালাল বউরে খুশি করার ক্ষমতা তোমার নাই। কতক্ষণ ঠিক কিনা?
যারা বিয়ের আগে যৌবনের খেয়ানত করবা, হালাল বিয়া করার করে এই বেডির চুবানি খাইবা, বেডির গালের থাপ্পড় খাইবা, এই বেডিরে পাও ধরে মাপ খাইবা রাত্রিবেলা। কথা ঠিক কিনা? আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছিল, এই যৌবনকালে নিয়ামতকে হেফাজত করো নাই, নষ্ট করেছ। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওয়াইজা গালাবাত মাউর রাজুলে, আর যদি মেয়ের পানি বিজয় লাভ করে, আলা ইজা গালাবাত মাউল মারআতে, নারীর পানি যদি বিজয় লাভ করে আলা মায়ের রজুলে, পুরুষের পানির উপরে। মেয়ে টেকসই, মেয়েরটা স্ট্রং, ছেলেরটা দুর্বল, এই মিলনে যদি বাচ্চা হয়, বাবারটা আগে আউট হয়েছে, মারটা পরে আউট হয়েছে, শতভাগ মেয়ে হওয়ার সম্ভাবনা। মেয়ে না হইলেও মার কালার পাবে বাচ্চা, মার কালারও যদি না পায় অন্তত মার চরিত্রটা হইলেও পাইব তার বাচ্চা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী এত সুন্দর, অত বড় জ্ঞানী, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় বিজ্ঞানী। ও মুসলমান, বিজ্ঞানের অস্তিত্ব দুনিয়াতে আসে নাই, তখন নবী ঠাস করে উত্তর দিয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন বিজ্ঞান ওইটাই স্বীকার করে। ও মুসলমান, এইভাবে যখন আল্লাহ নবী উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি সত্যই বলেছেন, এমনই পাইছি তাওরাত কিতাবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল তাহলে দুই প্রশ্নের উত্তর পাইলাম সঠিক, আরেকটা দেবেন? বলো আরেকটা প্রশ্ন। কয় ওয়া মা যা আলামাতুস সাহ, রাসূল গো কিয়ামতের বড় বড় আলামত কি কি বলেন? জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের বড় বড় আলামত কি আপনি বলবেননি? আল্লাহ নবী কয় ইজাত তুখিজাল ফাইয়ুদ দিওয়ালান, কেউ যদি গনিমতের মালকে নিজের দৌলত মনে করে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যদি গনিমতের মাল মনে করে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটাকে কেউ যদি জরিমানা মনে করে। কি মনে করে? কই ভাই জাকাত দেন, আপনার আল্লাহ টেয়া দিছে না? টেয়া দিছে, টিয়া কামাইতে কষ্ট, ফকিরকে দিমু কে? আমি কি কম ফকির? আমার উপরে জরিমানা বয়া লাইছে, আমার কাছে 1 লাখ টাকা আছে, 2,500 টাকা দিয়ে দিতে, আমি 2.5 টাকাও দিব না। আছেন এরকম কিপটা? আছে না গো? রাসূল গো এটাও কিয়ামতের আলামত। জাকাতের কথা কইলে কি বলবে? টিয়া কামাইতে কষ্ট হয়, এত সুজানা পয়সা কামানো, গরিবরে দিমুকা, আমি কামাইছি কষ্ট করিয়া, হের লেগে কামাইছি দিমুকা, হেরে কামাই করে খাইতে কও, আমি দিব না। জাকাতকে সে জরিমানা মনে করে। কথা কোন ঠিক কিনা? ওয়াজাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, দুনিয়ার জন্য মানুষ শিক্ষায় ব্যস্ত হয়ে যাবে, দিনের জন্য কেউ শিক্ষিত হতে চাবে না। MBA করো, BBA করো, কানাডায় ফাটাও, অস্ট্রেলিয়া ফাটাও, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাটাও, মোল্লা বানায়ও না, কোরআন পড়ায়ও না, দিন শিখায়ও না, গায়েরে দিন শিখাও, বদ্দিনী শিখাও, মানুষ আকৃষ্ট হবে। এইটাও কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? এই কিয়ামতের আলামতের কারণে ওই শিক্ষিতদের মা বাপেরাই ওই যে বলে গেছে MP বৃদ্ধাশ্রমে। কথা কোন ঠিক কিনা? এই দেশের কোনো কোরআনের হাফেজ, কোরআনের আলেমের বাপ বৃদ্ধাশ্রমে দেখাইলে আমি কান কাইটালাম। কথা কোন ঠিক কিনা? কোনো মুলুবির বাপ জীবনে বৃদ্ধাশ্রমে না। অতি শিক্ষিত বানাইছো, জেন্টালম্যান বানাইছো, তোমার লাথি দেয়া বৃদ্ধাশ্রমে ভর্তি করে ঢাকা শহরে বাসা নিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? কারণ দিন শিখাও নাই, দুনিয়া শিখাইছো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কয় এটাও কিয়ামতের আলামত। ওয়া আতার রাজুলু ইমরাআতাহু, আরেকটা আলামত হলো মানুষ তার বউয়ের মুরিদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আতার রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার বউয়ের কথায় উড়া বসা করবে। 10টা টাকা মাদ্রাসা দিমুনি, বউ যদি কয় দাও তাহলে দিবে, বউয়ের কথা ছাড়া 10 টাকা দেওয়ার পাওয়ার নাই। আছে না? মাদ্রাসা থেকে দান তুলতে আইছে, দান। আমরা মাদ্রাসাতে আইসি গো, তুলসীপুর হাফিজিয়া মাদ্রাসা, এখন দানের মৌসুম। দেন না খালা কয়টা দান? চাচা দান দেন। কত চাষি রে ক, আমি দিলে বাইতে বাইর করে দিব, আমি দিলে বাইতে বাইর করে দিব। তো চাষি রে ক, আমার ভাবার নাই। চাষির কাছে উনি মুরিদ হইছে, 12 তসবিহ পড়ে চাষির নামে। চাষি 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 চাষি, 12 তসবিহ পড়ে বউয়ের নামে। আছে না নয়? এটা কিয়ামতের আলামত। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। আতার রাজুলু ইমরাতাহু, পুরুষ নারীর গোলামি করবে। কার করবে? স্বামী স্ত্রীর গোলামি করবে। ও মুসলমান, স্বামী ফুলা লইয়া পিছন দিয়ে আডে, স্ত্রী মার্কেটিং করে। স্বামী রেখো, তোমার কি লঙ্গি টঙ্গি লাগবো? লাগলে এটা লয়ে দেই, মনে হয় যেন হে ঘরে কামলা দেয়।
এই ঘরে বদলা দেয় জিগা এখন লুঙ্গি টুঙ্গি তোমার লাগবে, আমার শাড়ি কিনছি, উন্না কিনছি, দুপাট্টা কিনছি, কালফুন কিনছি, নাকফুল কিনছি, এক বিয়েরা ফান কিনছি, সুপারি কিনছি, দদ্দা সব হয়েছে, এখন আরো 360টা বাচ্চা, লুঙ্গি টুঙ্গি লাগবে তোমার? না আমার তো 2টা পুরান আছে সিরা, তাক লাগতো না। আর যদি দয়া করে একটা লুঙ্গি দেয় তাহলে হইলো কপালে, না হলে সিরা কপাল লে কবরে। কতক্ষণ ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। কতক্ষণ ঠিক কিনা? স্বামী বাজার করবে, স্ত্রীকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, যেটা পছন্দ হবে তার বউর জন্য সে আনবে। কতক্ষণ ঠিক কিনা? বউ যদি স্বামী বক্তা হয়, স্বামী বউ বক্তা হয়, মহব্বতের বউর জন্য ভালো জিনিসে আনবে। কতক্ষণ ঠিক কিনা? আমগুর বউরে যে আমরা বাজার করে দেই, দমটাও তো ফেলে নাই, শুক্রিয়া তার শাড়িটা সামনে তুইয়া 2 রাকাত নামাজ পড়ে কয় আলহামদুলিল্লাহ, আমার একটা স্বামী আইনা দিছে শাড়ি, আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া, জোরে কোন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী বলা শুরু করছে 15টা আলামত। কয়টা আলামত? কিয়ামতের কয়টা আলামত বলছে? 15টা। ও আতার রাজুলু ইমরাতাহু, পুরুষ তার বউয়ের মুরিদ হবে, বউয়ের গোলামি করবে। ও আক্কা উম্মাহু, মারে সরায়া দিবে। মারে কি করবে? সরায়া দিবে। সরায়া দিয়ে বান্ধবীরে বলবে তুমিও আইসো, তোমার মারেও নিয়ে আইসো, তোমারেও 3 পিস দিব, আন্টিরও শাড়ি কিনে দিব, কিন্তু মার খবর নাই। কতক্ষণ ঠিক কিনা? ও আদনা ও আক্কা উম্মাহু, মার নাফরমান হবে। ও আদনা সদিকাহু, বান্ধবীরে কাছে বানাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও আদনা সদিকাহু, বান্ধবীরে কাছে আনবে, মারে দূরে ঠলবে। ও উকিমার রজুলু মাখাফাতা শররিহি, 10 নম্বর আলামত নবী বলেন উকরিমার রজুলু মাখাফাতা শররিহি, মানুষকে মানুষ সম্মান করবে, তার ওই অপমান অপদস্থতা থেকে বাঁচার জন্য ইজ্জত করবে। কথা কোন ঠিক কিনা? যদি মেম্বরের সালামটা না দেই, কালকে কোন বিপদে ফালাই না আমার জমিন দখল করে লাই, ঠিক নাই। এই জন্য দেখে মেম্বর আসসালামু আলাইকুম, এটা কিন্তু জমিটা বাঁচানোর লোক, মন থেকে মুডাও না। মন থেকে রাত্রে আল্লাহ যদি সাক্কাত তলে পড়তো 2 রাকাত নামাজ পড়লাম। কতক্ষণ ঠিক কিনা? রাত্রে দোয়া করে সাক্কাত তলে পড়ে মরার লাগে, আবার সামনে কল আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, 3 হাত লম্বা, কয় আলিফ? 3 আলিফ লম্বা। কতক্ষণ ঠিক কিনা? রসুল কয়টা কিয়ামতের আলামত। মানুষের খপ্পর থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য সালাম দিব, ভক্তি করে সালাম দিত না। যদি চেয়ারম্যানকে সালাম না দেও সমস্যা আছে। ওই এলাকার মাতবর এই লোক বিচার আচার করে, হেরে সময় সময় সালাম না দিলে মাতবরিতে বলে আমার খাড়াল গাছ আরেকজনের দিয়ে লাগবে, আমার আম গাছ আরেকজনের বাগে দিয়ে লাগবে, সমস্যা আছে। এই জন্য মেম্বার ওই মাতবর দেখলে সালাম দেয়। রসুল কয়টা কিয়ামতের আলামত। জোরে কর নাউজুবিল্লাহ। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করবে তার ও মুসলমান তার অত্যাচার থেকে বাঁচার জন্য। ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, এলাকার নেতা হবে নিকৃষ্ট পরিবারের সন্তান। কতক্ষণ ঠিক কিনা? আমনগর গ্রামে না, আমগো ঢাকার কথা কই। এ ঢাকা পিচ্চি খামাল, মুরগি খামাল, টুকাই সাগর, এরাই নেতা। কি সাগর? টুকাই সাগর। মানে কি জানেন? কাগজ টুকায় ঢাকা শহরে। কি শুকায়? বাড়িও নাই, গড় নাই, বিডা নাই, বাসা বাড়ি নাই, বস্তির মধ্যে থাকে, রেল বস্তির থাকে, হ্যার নাম টুকাই সাগর। কি নেতা? কমিশনার দাঁড়াইছে, কই ভোটটা যদি আমার কমিশনে না পড়ে খালি কুবামু কুবামু। ডরে মানুষের বুট দিয়ে ভাস করে, বাপ তুই আমার বাপ লাগো, বুড়ো দিয়ে আব্বাও ডাকবা। কতক্ষণ ঠিক কিনা? রসুল গোটে কিয়ামতের আলামত। কতক্ষণ ঠিক কিনা? ও সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের সরদার হবে ফাসিক পুজ্জার, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই। কতক্ষণ ঠিক কিনা? আইসে নির্বাচন, করিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ফুলের মতো চরিত্র। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ানো 1 ওয়াক্ত, গাঞ্জা শরীফ খায় 5 ওয়াক্ত, আবার ফুলের মতো কি আছে না গো? আমনগর এলাকা না, আমগো এলাকা কইতেছে, আমনগর এলাকাটি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কতক্ষণ ঠিক কিনা? আমগো এলাকা মাঝে মাঝে আছে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ নাই 1 ওয়াক্ত। তারা আল্লাহ দিলে নামাজের পরিবর্তে কলকিটা টানে, আছে না? আল্লাহর হাবিব কয় এগুলো কিয়ামতের আলামত। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন টাস টাস করে কিয়ামতের আলামত শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি সত্যই বলেছেন, শতভাগ সত্য বলেছেন, এমনই পাইছে আসমানি কিতাবে। জোরে কোন আল্লাহু আকবার।
যেই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিছে আব্দুল্লাহ ইবনে সালাম কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা পড়ে মুসলমান হয়। যেই মাত্র আব্দুল্লাহ মুসলমান হইছে, ইহুদিরা পিছনে বইসে সব দিয়েছে নবীর পায়ে পড়ে কালমা পড়ে, জোরে আল্লাহু আকবার। ওই যে খেজুর বাগানতে যেটি আইছিল খেজুর না খাইটা সব নবীর পায়ে পড়ছে। আর আমগোর নেতা আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, আমগোর আর বৈশা থাকার সময় নাই। প্রশ্ন করছে, নবী দেখি টাস টাস করে উত্তর দিয়ে দিছে, উনি সত্যিকারের পয়গম্বর, ইনি আখিরি নবী, উনি শ্রেষ্ঠ নবী। আর দেরি নয়, সব ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়, যেরকম আল্লাহু আকবার। এখন সবাই মুসলমান হয়ে গেল, এক চান্সে কয়েকশো ইহুদি মুসলমান, যেরকম আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, নবী গো, আপনি এমন টাইমে মদিনায় এসছেন যখন আমাদের ধুম খেজুর কাটার টাইম। আমগো দেশে ধান কাটার টাইম আর ওনাদের দেশে খেজুর কাটার টাইম একই, কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, ধান কাটার টাইমে যদি আত্মীয় স্বজন বেড়াইতে হয় পরে এসেন, পরে আজকে একটু ডাইল ভাত খেয়ে যান গায়ে, এখন আমরা দাওয়া তুলা নিয়ে ব্যস্ত, ধান তুলা নিয়ে ব্যস্ত, ধানটি উড়াই লই, পরে আইসেন দেশি মুরগা জব করে খাওয়াম, কথা কোন ঠিক কিনা? কারণ ব্যস্ত আমরা, আমার ধান তুলি, বছরের ফসল। মদিনার মানুষ খেজুর কাটা নিয়ে ব্যস্ত। নবী কো, আব্দুল্লাহ একটা কাজ করো, যারা মুসলমান হয়েছে সবাই তো কালমা পড়েছে, বাগানে যাও, খেজুর কাটো, কাইটা তোমাদের বাৎসরিক যে ফল, এই ফসল দিয়া গোলা বড় এবং দান বিক্রি করে দোকান বাকি পরিশোধ করো, সব কমপ্লিট করে পরে আইসো, তুমি করে নামাজ শিখামু, রোজা শিখামু, হজ শিখামু, আরও কত কিছু আছে ইসলামে, সব তোমাদেরকে শিখামু, যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম সবাইকে নিয়ে আইসা খেজুর বাগানে খেজুর টেজুর কাইটা গোলা টুলা ভরে সব ঋণ দাওয়া পরিষ্কার করে আবার নবীজির সাথে দেখা করতে গেছে। যাওয়ার পরে আল্লাহ নবীকে, আব্দুল্লাহ, এতদিন তো ইহুদি ছেলা, তাই না? কহ, এখন যে ইসলাম আনছে কতদিন হইল? হয়ে গেছে প্রায় মাসখানেক, ইয়া রাসূলুল্লাহ। এখন ইসলাম কেমন লাগছে? কহ, আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ফাইন, যেরকম আল্লাহু আকবার, অনেক শান্তির ধর্ম ইসলাম, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী কহ, আব্দুল্লাহ, ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের মধ্যে কোনো সংঘাত আসেনি, কোনো প্রতিদ্বন্দ্বিতা আসেনি, কোনো মুখামুখি আসেনি, কোনো সংঘাত এঙ্গেজ আসেনি। থাকলে বলতে পারো। আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, শুধু দুইটা জায়গার মধ্যে ফেঁস পড়ে গেছে। কয় জায়গায়? কয়টা জায়গা? দুইটা জায়গার মধ্যে ঝামেলায় পড়ে গেছি। কি কি জায়গা? এক নম্বর জায়গা হলো, এতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের মধ্যে ছুটির দিন ছিল শনিবার। কিবার? ইহুদি ধর্মের ছুটির দিন ছিল সপ্তাহে শনিবার, কিন্তু মুসলমান হয়ে দেখি শুক্রবারের গুরুত্ব বেশি, ছুটিটা শুক্রবার হওয়ার দরকার। এখন আমি পেঁচে পড়ছি, এখন কি করব? পেঁচ কি? আগে আমি ইহুদি থাকতে প্রতি শনিবারে নফল রোজা রাখতাম, এখন যে মুসলমান হয়েছি রোজাটা কবে রাখমু কন? রসুল কো, তুমি কবে রাখবা? আমি নিয়ত করছি দুইটা রাখবো, একটা রাখবো শনিবার, আগেরটাও ঠিক রাখবো, আর একটা রাখবো শুক্রবার, ইসলামেরটাও ঠিক রাখবো, জোরে কোন সুবহানাল্লাহ। রসুল কয়, না না আব্দুল্লাহ, হবে না, শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও, জোরে কোন আল্লাহু আকবার। মানে ইহুদি কালচার ছাড়ো, ইসলামের কালচার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। দুই ধর্মের কালচার একসাথে রাখা যাবে না। রাখা যাবে? রাখা যাবে না। কিছুক্ষণ মুসলমানি, কিছুক্ষণ হিন্দুয়ানি, মাঝে মাঝে তসবি পড়লাম, পট্টি পড়লাম, মাঝে মাঝে আবার সিঁদুর দিয়া আবার মন্দিরে গেলাম, এই সমস্ত বাটপারি আল্লাহ কবুল করবে না। কবুল করবে? করবে। কি করতে হবে? হয়তো মুসলমান নইলে হিন্দু, এক পাশে যাও, দুই নৌকায় পাড়া দিলে মাঝখানে সিরে যায়, কথা কর ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহ নবী ডাক দেখ, আব্দুল্লাহ শুনো, তুমি আগে শনিবারে রোজা রাখতে ইহুদি ছিলা, এখন তো তুমি ইহুদি না মুসলমান। মুসলমানের জন্য সপ্তাহের ঈদের দিন হলো শুক্রবার, তুমি রোজা রাখবা শুক্রবারে, শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামকে, আলহামদুলিল্লাহ হুজুর, আমি এটা মানলাম। আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? এতদিন যে আমি ইহুদি ছিলাম, এই ইহুদি ধর্মের মধ্যে যে 70টা বছর কাটাইছি, ইহুদি ধর্মের একটা বিধান ছিল, উটের গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বিটাও খাওয়া যাবে না, দুধটাও খাওয়া যাবে না। উটের দুধ খাওয়া নিষেধ, চর্বি খাওয়া নিষেধ, শুধু গোশত খাওয়া যাবে। কিন্তু মুসলমান হয়ে দেখি দুধ তো এটা পবিত্র জিনিস, এটা সমস্ত রোগের জন্য শেফা, এর উপরে প্রোটিনযুক্ত কোনো খাবার নাই।
রুগীদেরকে ডাক্তাররা দুধ খাইতে কয়, দুধও হালাল, চর্বিও হালাল, গোশত হালাল, সব হালাল। অথচ ইহুদি ধর্মের মধ্যে বলা হয়েছে শুধু গোশত হালাল, দুধ হালাল না, চর্বি হালাল না। এখন আমি কি করব? রসুল কো তুমি কি নিয়ত করছো বলো? তুমি তো একজন পণ্ডিত, 3টা ধর্মগ্রন্থ তোমার মুখস্থ, এই হিসাবে তুমি একজন জ্ঞানী হিসাবে তুমি বলো তো কোনটা করলে ভালো হয়, আগের মতো বলো। ও হুজুর আমার মন চাইতেছে এই বুড়া খালে আর দুধও খাইতাম না, চর্বিও খামু না। আল্লাহু আকবার। কিতা করবা? কই যেভাবে অভ্যাস করছি জীবনে, গুস্তটাই খালি খামু, বাজার থেকে গুস্ত কমে 1 কেজি গুস্ত দে, চর্বি বাদ দিয়া, টেহা লাগবো 900, দিব 900, খালি চর্বি ছাড়া খালি গুস্ত দে, খালি গুস্তই খামু, চর্বি খামু না। কারণ এটা না খাইতে না খাইতে এটার প্রতি একটা ঘিন এসে গেছে, এটা খাইলে ফ্যাটের ট্রাবল হইব, এটাও খামু না, আর দুধ তো খামুই না। রসুল কয় এটা কোনো কথা হইল? কয় অসুবিধা করছে, এটাও তোর আসমানের একটা কিতাবেই, এই মাসলা ওই কিতাব অনুযায়ী মানবো, আর সব মাসলা কোরআন শরীফ অনুযায়ী মানবো। নবী কয় না না, হবে না, দুধও খাও, চর্বিও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। এই 2টা প্রশ্নের উত্তর যখন নবীজি দিয়েছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো আপনি যে উত্তরগুলো দিলেন যে দুধও খাইতে হবে, চর্বিও খাইতে হবে, শুক্রবার ধরতে হবে, শনিবার ছাড়তে হবে, আচ্ছা এই কথাগুলোকে আপনার পক্ষ থেকে উত্তর দিছেন নাকি এটা আমার আল্লাহর উত্তর? আমি একটু জানতে চাই। আল্লাহ নবী রাগ করলেন। আল্লাহ নবী বললেন তুমি এমন কথাটা জিজ্ঞাসা করলা কেন? আমি কি কোনো মন গড়া কথা বলি? আমি যা বলি সব আমার আল্লাহর পক্ষ থেকে বলি। যেরকম আল্লাহু আকবার। তুমি এমন প্রশ্ন করলা কেন হে আব্দুল্লাহ ইবনে সালাম? এটা কি আমার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে এমন প্রশ্ন তুমি কেন করলা? আমি তো আল্লাহর শিখানো কথা ছাড়া একটা কথাও বলি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বন্ধু একটা কথাও বলে না, ইল্লা ইউহা। আল্লাহ বলছেন আমার বন্ধু কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী পাঠানো না হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি না, আল্লাহ বলছে এই ব্যাপারে তুমি একটু বসো তো দেখি, আমি জিব্রাইল ডেকে আনি, আমার কথার সাথে আল্লাহর কথা মিলে কিনা। এই আব্দুল্লাহ ইবনে সালাম রে নতুন মুসলমানদেরকে একটু বসাইছেন। ইতিমধ্যেই এই সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে জিব্রাইল হাজির হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এই যে বলছিলাম ভূমিকা, এই যে মাত্র ভূমিকা শেষ হলো 1 ঘন্টা। কয় ঘন্টা গেছে? কয় ঘন্টা গেছে? এ বন্ধু আল্লাহ নবী যখন বললেন আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, এটাকে আমার পক্ষ থেকে বলছি না জিবরাইল তুমি কয়? আমি আব্দুল্লাহকে যে প্রশ্ন 2টার উত্তর দিছি, এইটি কি আমার ব্যক্তিগত উত্তর নাকি আল্লাহর উত্তর? সমর্থন নিয়ে আকাশ থেকে আয়াত নিয়ে চলে আসো। যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কাছ থেকে এখনো উঠে নাই। এই 200 সূরা বাকারার 200 কয় নম্বর আয়াত? 8 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন। কি সুসংবাদ? আপনি যে এই মুসলিমদেরকে 2টা প্রশ্নের উত্তর দিয়েছেন, উত্তরকে সমর্থন জানায় আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলিমরা, হে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তোমার সাথীরা শুনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। তুমি শুধু গোশত খাইবা, চর্বি খাইবা না, দুধ খাবা না, হবে না, কমপ্লিট সব খাও। যেরকম আল্লাহু আকবার। তুমি শুধু শনিবারে রোজা রাখবা, সাথে শুক্রবারে রাখবা, শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন এই আব্দুল্লাহ ইবনে সালামের 2টা প্রশ্নকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা আল্লাহ পাঠায়া তাম দুনিয়ার মুসলমানকে বলছেন দুয়াসলা নীতি ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কমপ্লিট মুসলমান হয়ে যেতে হবে। যেদিন থেকে জন্ম নিয়েছ সেদিন থেকে শুরু হবে ইসলাম, যেদিন তুমি কবরে যাইবা সেদিন শেষ হবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? তুমি জন্ম নেওয়ার পর ডান কানে কি? কি ডান কানে কি? আজান, বাম কানে কি?
একামত, মুখের মধ্যে কি মধু, মুখে কি মধু, নাম রাখবে কি ইসলামী নাম, কথা কোন ঠিক কিনা। আজান দিয়া শুরু হয়েছে ইসলাম, আর জানাজার নামাজ দিয়া শেষ হবে জীবন, কথা কোন ঠিক কিনা। একদম কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পর্যন্ত ইসলাম, কথা কোন ঠিক কিনা। তাহলে জন্ম থেকে শুরু হবে ইসলাম, মৃত্যু পর্যন্ত ইসলাম, প্রস্রাবখানার থেকে শুরু হবে ইসলাম, একবারে বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম, কথা কোন ঠিক কিনা। প্রস্রাবখানা যখন যাব ডান পাও না বাম পাও, বাম পাও দিয়ে ঢুকবা, কোন পাও, বাম পাও দিয়ে প্রস্রাবখানা ঢুকবো। দোয়া কি, দোয়া কি, কি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কথা কোন ঠিক কিনা। এরপরে ঢুইকে 1 ঘন্টাও যদি সেখানে প্রস্রাব পায়খানা করো, 1 ঘন্টা বয়ে কষা পায়খানা কোথাইতে কোথাইতে 2 ঘন্টা, এই 2 ঘন্টা কোথায় খাতায় বাইর হয়েছে, আবার দরজাটা দাঁড়াইয়া ডাইন পাউডার দিয়ে বাইর হবে, বাম পাউডার ফিসে আসবে, বাইর হইয়া দাঁড়াইয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ কষা পায়খানা তুমি যে করার তৌফিক দিছ, আল্লাহ আমার ক্ষুধা লাগাইছ, আমি শান্তি পাইছি, তুমি শান্তি দিছ, সব প্রশংসা তোমার, কথা কোন ঠিক কিনা। যদি বাথরুম না হয় এর মতো অশান্তি কি আর আছে বাজার। বাথরুম না হলে ক্ষুধা লাগবো, ভাত খাইতে পারবেন, ডাক্তারের কাছে যাইতে হইব, নল দিয়ে প্রস্রাব করাইবো, 5 দিয়ে পায়খানা করাইবো, এরপরে দিলে শান্তি, এর আগে শান্তি নাই, কথা কোন ঠিক কিনা। ইস্তেঞ্জাখানায় তুমি গেছো 1 ঘন্টা, ইস্তেঞ্জাখানায় ছিলা, বাথরুমে গেছো 2 ঘন্টা ছিলা, দোয়া পড়ে ঢুকছো, বাইরে হইয়া দোয়া পড়ছো, 2 ঘন্টা তুমি গন্ধর মাঝে নাকে চাপ দিয়ে বসে রইছো, গোটা বাথরুমটা তোমার জন্য ইবাদত খানা ছিল, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান প্রস্রাব করে এইটাও ইবাদত, মুসলমান পায়খানা করে এইটাও ইবাদত। তুমি ঘুমাইবা কেমনে ঘুম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, 8 ঘন্টা ঘুমায়া বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 8 ঘন্টা ঘুমাইছো, আরেক বেটা দাঁড়ায় তাহাজ্জুদ পড়ছে সমানে সমান, কথা কোন ঠিক কিনা। এই জন্য ইসলাম শুরু হবে জন্ম থেকে, শেষ হবে কবরে যাওয়া পর্যন্ত, শুরু হবে ইস্তেঞ্জা দিয়া, শেষ হবে হজ থেকে, কথা কোন ঠিক কিনা। ঘুম থেকে উঠার পরে শুরু হবে, আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত ইসলাম, কথা কোন ঠিক কিনা। জীবনের সর্বক্ষেত্রে ইসলাম, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত, যদি তোমার হাসপাতালে সিজার হয় সেখানেও সতর্কতার সাথে আজানটা দিয়া লাইবা, আজানটা না দিলে এই ছেলেরা বড় হয়ে নাস্তিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ রসুল আজকে যে সমস্ত শহর বন্দরের ছেলেরা নাস্তিক হচ্ছে, কমিউনিস্ট হচ্ছে, কপাল পুরা বাবারা সিজারে জন্ম নেওয়ার পর এদের কানের মধ্যে আজান দেয় নাই, ওই ওই আইসিইউ রুমের মধ্যে ফালায় রাখছে, কথা কোন ঠিক কিনা। আমরা আমাদের বাচ্চারা সিজারে হলেও আমরা নার্সদেরকে বলে, এই বেটি আন আমার ফুলারে, আজানটা দিয়া লই আগে, একামত দিয়া পরে আবার ভিতরে রাখ, কথা কোন ঠিক কিনা। আমাদের ছেলেরা মর্দে মুজাহিদ হবে, ইসলামের পক্ষের হবে, ইসলামের বিপক্ষের হবে না, কথা কোন ঠিক কিনা। এই জন্য মুসলমান আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। জীবনে শুরু হবে ইসলাম আজান দিয়া, শেষ হবে কবরে রাখা দিয়া, কথা কোন ঠিক কিনা। নামের মধ্যে ইসলাম থাকতে হবে, কথা কোন ঠিক কিনা। এই যে নাম রাখো আলটু টালটু, ফটল, সীমান্ত, বৃষ্টি, আকাশ, এই অজয় বিজয় পরাজয়, এটা মুসলমানের নাম, এটি মুসলমানের নাম। এই টালটু বাল্টু নাম রাখছো, তোমার ভুল, ওইটা বাটপাড়ের ঘরের বাটপার হয়েছে, কতক্ষণ ঠিক কিনা। আর যদি নাম রাখতে আব্দুল্লাহ, নাম রাখতে আব্দুর রহমান, এটা আলেম হইতো, হাফেজ হইতো, কতক্ষণ ঠিক কিনা। আপনি কি বাংলাদেশের কোনো খ্যাতিনামা বক্তার নাম শুধু হজরত মাওলানা শাইখ হাদিস আল্লামা বিপ্লব, এরকম কোনো নাম আছে বাংলাদেশে? শুনছেন কোনো নাম? যে বেটায় নিয়ত করে রাখছে বিপ্লব, মনে করেন এটার বয়স 5 বছর হওয়ার পরে যখন চুল কাটতে যাইব সেলুনে বলবো 3 তালা করে দিবি, নিচে এক ডিজাইন, মাঝখানে আর এক ডিজাইন, উপরে এটা উঠতে থাকবো, খালি এটা খালি উপরে উঠতেই থাকবো, 3 ঘন্টা লাগবো, লাগুক 3 ঘন্টা, 350 টাকা দিব সেলুনে, কতক্ষণ ঠিক কিনা। বিপ্লবের চোখের কাটিং আলাদা, চুলের কাটিং আলাদা, কারণ নামের কাটিং আলাদা, তার চলাই আলাদা, সে তাকাইলে মনে হয় চোখ দিয়ে আগুন বাড়িতেছে, কতক্ষণ ঠিক কিনা। তারা দেখলেই ভয় লাগে, বাবা মা ফসাই দোয়া চাই, বাবা না তুই না তুই না, তোরে কইছি না আরেকজন, কতক্ষণ ঠিক কিনা। কথার কাছে মাপ চাওয়া লাগে, কারণ যদি নাম হইতো ছেলেটার নাম অলিউল্লাহ, যদি হইতো আব্দুল করিম, যদি হইতো আব্দুর রহমান, যদি আজিজুল হক, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই নামের বরকতে সে মাথাটা নত করে থাকতো, আল্লাহ তার দিলের মাঝে মায়া মমতা দিয়ে ভরে দিত, কতক্ষণ ঠিক কিনা।
এই জন্য নামের মধ্যে ইসলাম লাগবে কিনা? লাগবে কিনা? আর আপনার ছেলের নাম রাখছেন অজয়, এই যে অজয় আপনার ছেলের নাম রাখলেন, আমি কেমন করে বুঝবো এটা মুসলমানের ছেলে? আমি কেমন করে বুঝবো? মিন্টু, মিন্টু তো হিন্দু ছেলেও রাখে মিন্টু নাম, মুসলমানের ছেলেও রাখে। এখন আপনারে কি করে বুঝবো আমরা মুসলমানের ছেলে? দাড়িও নাই, পাঞ্জাবিও নাই, টুফিও নাই মাথায়, এখন মেসওয়াকও নাই, টয়লেট টিস্যু নাই, পাঞ্জাবি ভরছে না, এখন বুঝার খায় দেখে লুঙ্গি খোলা ছাড়া এই মুসলমানের ঘরে, এটা কাটা না কাটা এ চিহ্ন না দেখে তো বুঝার খায় না সে মুসলমানের ঘরে কিনা। কথা ঠিক কিনা? তো এই বিপদের মধ্যে আপনি ফালছেন কি লেগে আমারে? এখন হেরে কি সালাম দিব না নমস্কার কমু, কোনটা কমু? বুঝার তো কায়দা নাই। আরে বাজান, নামটা দেখলে যেতে বুঝে ছেলে তোর নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর নাম তো, সুন্দর নাম তো। আঙ্কেল দোয়া করেন, এই তার মুখ দিয়ে এমনি আসবে আঙ্কেল দোয়া করেন। কারণ কি, এই আব্দুল্লাহ শব্দটা তাকে মোমের মতো নরম করে ফেলছে। যেরকম আল্লাহু আকবার। নামের মাঝে ইসলাম থাকতে হবে, কামের মাঝে ইসলাম থাকতে হবে, সংস্কৃতির মাঝে ইসলাম থাকতে হবে। মুসলমান সংস্কৃতির মধ্যে, মুসলমান সংস্কৃতি যেন হিন্দু সংস্কৃতির সাথে না মিশে। কথা ঠিক কিনা? মুসলমান পানিকে পানি বলবে, এটা মুসলিম সংস্কৃতি। মুসলমান পানিকে জল বলবে না। কথা ঠিক কিনা? মা, মা এক গ্লাস জল দাও, এটা কি মুসলমান বলে? বলবে কি? বলবে পানি দাও। কথা ঠিক কিনা? পানি জল একই জিনিস, কিন্তু পানি আমাদের মুসলিম এই সংস্কৃতি, জল হিন্দু সংস্কৃতি। এই জন্য আমি বলতে পারবো না মা জল দে। কথা ঠিক কিনা? বল, এটা বুঝতে হবে মুসলমান। মুসলমান গোসল করা এটা আরবি শব্দ। কি শব্দ? পানি এটা উর্দু শব্দ, গোসল এটা আরবি শব্দ। আরবি বলতে হবে মা লুঙ্গি দিয়ে গামছা দিয়ে গোসল করব। বলবেন মা লুঙ্গি গামছা দিয়ে স্নান করব, স্নান করব বলবেন। স্নান এটা বাংলা শব্দ, কিন্তু মুসলিম সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি। কথা ঠিক কিনা? কি বলতে হবে? গোসল করব। কি বলতে হবে? আমি গোসল করব বলতে হবে। স্নান বাংলা, গুলি মারো, এখানে বাংলা বলা যাবে না, কারণ এই বাংলাটা আমার নয়, এটা আমার সংস্কৃতি নয়। কথা ঠিক কিনা? বুঝতে হবে। মা টাকা দাও, গরু গোস্ত খাইতে মন চায়, গোস্ত বলতে হবে। মাংস খাবো বলা যাবে না। মাংস মুসলমান সংস্কৃতি নয়, মাংস হিন্দু সংস্কৃতি। কথা ঠিক কিনা? মাংস মানে মায়ের অংশ, মায়ের অংশ। গরু কি তোমার মা লাগে মুসলমান? তুমি গরুর সন্তান, গরু কি তোমার মা? যারা মা বলে হেরা বলবে মাংস। কথা বুঝেন না? আমি গরুরে মা ডাকি না, আমার মা আছে, আমার জনমভুকিনী মা আছে, আমার বাপ আছে। কথা ঠিক কিনা? আমি গরুর ঘরে হই নাই, আমি মাংস বলবো, আমি গোস্ত বলবো। অনেক পণ্ডিত আছে একটু স্কুলে পড়ে, একটু শিক্ষিত হয়েছে, হুজুর মুরগির মাংস লন, গরুর মাংস লন, খাসির মাংস লন। আমি মাঝে মাঝে এমন তো, হেই তোর তুই মুসলমান না হিন্দু? কয় মুসলমান। তোর বাপ কি? কয় ও মুসলমান। মাংস কোসকা? কয় এটা একটু লেটেস্ট ভাষা, তো একটু লেটেস্ট ভাষা। অত লেটেস্ট মাইরো না, যাইবাগা আরেক ধর্মে, আরেক ধর্মে যাইবাগা। সব জায়গায় লেটেস্ট চলে না। কথা ঠিক কিনা? সব বাংলা বলা যায় না। আমাদের ধর্মীয় ভাষার মধ্যে আরবি মিশানো, উর্দু মিশানো, ফার্সি মিশানো, বাংলাও আছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বলে এখন শুনবেন আবহাওয়া সংবাদ। কথা এখন সর্বশেষ খেলাধুলার পরে লাস্টে কয় কি, এখন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর থেকে একযোগে সকাল 6:30 আবহাওয়া সংবাদ প্রচারিত হচ্ছে। কথা ঠিক কিনা? আবহাওয়া কি বাংলা? আবহাওয়া কি বাংলা? আব মানে ফানি, হাওয়া মানে বাতাস। তো কইতো এখন বাতাস ফানি সংবাদ চলবে। জীবনে কয় বাতাস ফানি সংবাদ? তো বাতাস ফানি তো এটা বাংলা, বাংলা না কয়ে ফার্সি কয় কা? আবহাওয়া দুটোই ফার্সি শব্দ। কথা ঠিক কিনা? এখন আবহাওয়া সংবাদ প্রচারিত হচ্ছে এক যুগে, FM রেডিও যুগে সকাল 6:30 আবহাওয়া সংবাদ প্রচারিত হচ্ছে। পরে শোনাবেন মোহাম্মদ মিন্টু মিয়া। কথা ঠিক কিনা? এই যে আবহাওয়া সংবাদ, এই আবহাওয়া দুইটাই ফার্সি শব্দ। এখানে তো বাংলা কয় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাংলা হলে এখন বাতাস এবং পানির সংবাদ হবে। বলে বাতাস পানির কথা বলে, সব জায়গায় বলা যায় না। পানি মন্ত্রী কয় পানি সম্পদ মন্ত্রী, পশুমন্ত্রী কয় উনি বাংলাদেশের পশুমন্ত্রী। মানুষে গো এটা পশুমন্ত্রী গো, এটা কি তা? পশু সম্পদ মন্ত্রী। একটু ঘুরায় গাড়ায় কওয়া লাগে। সব জায়গায় ইজ্জত রক্ষার্থে একটু ঘুরাইয়া ফেসায় বলা লাগে। কথা ঠিক কিনা? পশুমন্ত্রী কথা তো উনি পশুমন্ত্রী, উনি তো ফানি মন্ত্রী, উনি তো রাস্তার মন্ত্রী, কিন্তু এইভাবে বলে না। কি বলে? বাংলাদেশে কি কয়? পানি সম্পদ মন্ত্রী, পশু সম্পদ মন্ত্রী। যেটা বললে ইজ্জত রক্ষা হয়, মান রক্ষা হয়, ধর্ম রক্ষা হয়। ঘুরে হইলে ওইটাই কইতে হবো। এটা ফার্সি হইলেও আছে, বাংলা হইলে আছে। কথা ঠিক কিনা? সব জায়গায় বাংলা চলে না।
কথা কোন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, কালচারে সংস্কৃতির মধ্যে মুসলমানই থাকতে হবে। মুসলমান পানি বলবে, জল বলবে না। মুসলমান গোশত বলবে, মাংস বলবে না। মুসলমান গোসল বলবে, স্নান বলবে না। এর মধ্যে ইসলাম আছে না নাই? এ ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা ব্যবসার মধ্যে? আল্লাহ নবী বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু, সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী, মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এদেরকে আল্লাহ নবী রাসূল শহীদদের সাথে জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ব্যবসা এমন একটা পবিত্র জিনিস, সমস্ত নবীরা ব্যবসা করছেন। যেরকম আল্লাহু আকবার। নবীরা চাকরি করে নাই, নবীরা ব্যবসা করছে। ও মুসলমান, ব্যবসার উপরে কোনো হালাল, এই ব্যবসার উপরে একমাত্র হালাল হলো জেহাদ করলে শত্রুদের রেখে দেওয়া গনিমতের মাল, এর পরেই আহাল্লে হালাল হইল ব্যবসা। ব্যবসা অত্যন্ত বরকতের জিনিস। আল্লাহ সকল নবীরা ব্যবসা করছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই পবিত্র জিনিস ওজন কম দিয়া, মিথ্যা কসম গয়া, 12 টাকা দেয় কিনা, 20 টাকা দেয় কিনছি, 25 হলে বেসমু, এইগুলো মিথ্যা বলে এই পবিত্র জিনিসকে হারাম করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? আমার ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো, আমার বলার দরকার কি? 25 টাকায় বেছেন, বাদ বাকি কিনা যে কত, এটা আপনার বলার দরকারটা কি? 12 টাকা কিনা আপনি কইতেছেন, 20 টাকা কিনা, 8 টাকা মিছা কথা কইছেন। আপনি না বললেই তো পারেন, ভাই কিনা যাই হোক, আমার বলতে পারবো না, যাই কিনা আছে, আমি 25 ছাড়া বেচতে পারবো না, তাহলে আপনার হালাল। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু 12 কিনা যদি বলেন 20 টাকা কিনা, একটু চালাকি করে কাস্টমার আকৃষ্ট করার জন্য, 20 টাকা কিনা হইলে তো 25 বেচতে হইব, না হইলে খাইব কি? 5 টাকা তো দেওয়াই লাগে, যাতে কাস্টমার ভিড়ে। এই মিথ্যা কথাটা কেন বললেন? পুরা ব্যবসাটা আপনার হারাম হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই টাকা আপনার থাকবে না, আলমারিতে আজকে ঢুকাইবেন, কালকে জামালপুর ডাক্তারের সিরিয়াল। কথা কর ঠিক কিনা? এই পরের দিন দেখবেন বউ অসুস্থ, ছেলে অসুস্থ, কামাইছিলেন 30 টাকা, যাইব 90 টাকা। কথা কন ঠিক কিনা? হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। কথা কন ঠিক কিনা? হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। এই জন্য আল্লাহ বলে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের সর্বক্ষেত্রে তুমি ইসলামে কমপ্লিট ঢুকো। কথা কন ঠিক কিনা? ব্যবসার মধ্যে আছে কিনা? বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? বিয়ার মধ্যে 3 মাইল লম্বা লাইট জ্বালাইতে হইব, লাল নীল বাতি জ্বালাইতে হইব, কই পাইছেন? কোথায় আছে? বিয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে 300 বরযাত্রী নিয়ে যাইতে হারাম। কতক্ষণ ঠিক কিনা? বেটা, তুই মরদ বিয়ে করছো, তোর বাড়িতে খাওয়া, তোর বাড়িতে নতুন মেহমান আসছে, তুই গেট লটকাইবে না কি করবে, গরু জব করবে, খাসি জব করবে, তোর ব্যাপার। ওই বাড়িতে কান্নাকাটি চলতেছে। কারণ কি? মেয়েটারে 20 বছর ফালছে, তুই সিলের মতো যে থাফা দে মাইক্রুত করে দিল ভরস। এই বাড়ির ছোট বোনটাও খানতেছে, বড় বোনও খান্দে, দাদিও খান্দে, বাপ তো হাঁস স্টুক করছে, মা তো স্যালাইন লাগাইছে। এই মুর্দা বাড়িতে গেছো 300 বরযাত্রী লিয়ে যাইতি, তুই জীবনের খাস নাই। মোর গরু আর মুরগি, ওই আটকুরের ঘরে আটকুর। আল্লাহ নবী নিষেধ করছে, বিয়ার খাওয়া হবে ছেলের বাড়িতে। কার বাড়িতে? জোরে কোন, কার বাড়িতে হবে? ছেলে। রসুল বলছেন, আউলিম ওয়ালাউ কানা বিশাত, অলিমা করে খাওয়া। বেটা, বিয়ে করছ, তোর বাড়িতে নতুন বউ আইছে, তুই অলিমা কর। ক্ষমতা না থাকলে ছাগল হলে জব কর, আর বেশি ক্ষমতা হলে ষাঁড় জব কর, উঁট জব কর। কিন্তু হোর বাড়িতে খাইতে যাবি কিনলে গিয়া? ওই বাড়ি তো মুর্দা বাড়ি। এই মুর্দা বাড়িতে খাওয়া আছে। এ কথা কন, জানাজায় গেছেন, কই গেছেন? উত্তর পাড়ার কি শামসু তালুকদার মারা গেছে, জানাজায় গেছেন। জানাজা শেষে পরে কি করবেন? ভাই ফান দেন, সিগারেট দেন, চা দেন, চিনি বাড়াই দিয়েন। কোন বাড়ির? মুর্দা বাড়ির। কোন ফাগলে কইব? বলবে কোন ফাগলে? মানুষ করবো, তুই তো করে আস্তা বেকুফের করে বেকুফ। মুর্দা বাড়িতে তুই সার ফাগল, চা খাস না জীবনে? এই বাড়িতে আবার রুটিকের। এই বাড়ির প্রত্যেকটা মানুষ কাঁদতেছে মুর্দাকে হারাইয়া। প্রত্যেকটা মানুষ খায়। কান্নন্য বাড়িতে তোরা তো খাউন কিনলে গিয়া, সাদলেও ভদ্রলোকরা খায় না। যারা দূরের থেকে জানাজায় আসছেন, যারা শস্য বাড়ির থেকে আসছেন, যারা মেলান দহর থেকে আসছেন, আমাদের ঘরে রান্না না হলে আমগো স্বাস্থ্যবানের ঘরে ডাইল ভাত পাকাইছে, অল্প কয়টা খাইয়া যায়েন। ভদ্রলোকরা কয় না, জামাল ভোজায় দোহানে রুটি খামু, মুর্দা বাড়িতে খাইতাম না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তো ওই বাড়িতে জানাজা মুর্দা বাড়ি খাস নাই। ও মুসলমান, তোলে এই মেয়েটা যে বাড়ির থেকে উড়াই দিছে, এই বাড়িতেও কি কান্নাকাটি চলতেছে না? চলতেছে কিনা? বড় বোনটা যখন উড়াই নিয়েছে, ছোট বোনটা কয়, আমার আবা গেছে, এখন আমি একা একা কেমনে থাকবো গো। ও আবা, তুই কেমনে সইলা গেলি রে। মরলে যেরকম বিলাপ করে খান্দে, বইন উড়াইয়া দেয়া বাইও বিলাপ করে খান্দে। মাও তো এক চিল্লাম দিছে, এই যে স্যালাইনের উপরে 3 দিন।
পরে মেয়েটাকে ফেরন নায়র আনার পরে মার মুখ দেখার পর এই মার জ্ঞান ফিরিয়েছে। ও জি তুমি আইসো, সোমবারে গেছিল, বুধবার দিন যায় বাপে মাইয়া আনছে, আনার পরে মার স্যালাইন খুলছে। বোঝা গেল কি আমার জিরে 20 বছর ফাঁসি থাফা দেনে চলে গেছে। এই বাড়িতে আইসে 300 বড় যাত্রী লইয়া, মোটর সাইকেল আইসে 30টা, সিএনজি 10টা, বড় বাস আইসে 2টা। আবার জামাই ঘুরে আর কয় এনে একটু মুরগি দেন, উনি তো গরু খায় না, এই খাসি টাসি না এদিক দিয়ে দেন। ইয়ে কই আরসি আনছেন না, না হলে ইয়ে দেন, দই দেন, সবারে দই দেন। ও হারাম দাদা, তুই জীবনে খাওয়াইছিলি তোর বাপের হাতুতে, তুই জীবনে আত্মহাইস কারে? এই বেটা ঋণ করিয়া সুদি ভাই 1 লাখ টাকা আনতে মাইয়া বিয়া দিতেছে, এই বাড়িতে 300 যাত্রী নিয়ে আবার কয় গরু খায় না মুরগি দেন, আবার দই কই আরসি গুলো আনন না কি জন্য? এই নয় মেলামাইন প্লেট দিয়েছেন কা, চিনির গ্লাস দেন। ওরে বাপরে বাপরে বাপ, ফকিন্নির ফুলা, জীবনে আত্মহাইছিলে কাউরে, পরের বেটার উপরে দেয় 300 যাত্রী, তুই জীবনে 3 জন খাওয়াস নাই, কথা ঠিক কিনা? এগুলো ছাড়ো মুসলমান, এগুলো ছাড়ো। আমি যেদিন বিয়ে করছি আমগো চেয়ারম্যান আমার চাচা চেয়ারম্যান কওলুল্লাহ, তোরা তো আলেম মানুষ, তোরা তো কেউ নিবি না। মন চাইছিল আমার বাইস্তারা আলেম হয়েছে, এর বিয়েটা খামু, মরে তো যাম আমার একটু নে। চেয়ারম্যান আমার চাচা, রানিং চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। আরে আমি বললাম কাকা আমি তো কেউ নেই না, আমার আব্বারেও নেই না, আপনারা নিমু। কয় না তোর বাপের না নিলে না, আমি তো তোর বাপের ভাই, চাচা লয়ে যা। চেয়ারম্যান উঠছে, চেয়ারম্যানের সাথে মেম্বার 2 উঠছে, উঠতে 8 জন হয়ে গেছে। আমি বললাম এটা তো আমি আগে না করছি, আমার সাথে কেউ আসবে না, হয়তো আমার একটা বোন আসতে পারে, মেয়েটা খালি উড়ায় নেবে, এখন কি করা? পরে মায়েরা বলে মা 1 সসপ্যান দাও পোলাও। 1 সসপ্যান আছে না, এই যে তাবলিগের যে এই যে পাকায় যে সসপ্যানগুলো আর কি, 1 সসপ্যান লইছি পোলাও, একটা ছোটো সসপ্যানটা বোনা গরু গোস্ত লইছি, এরপরে ডাল লইছি, মানে অন্তত 40 জন মানুষ খাইতে পারে এই পরিমাণ 3টা সসপ্যান মাইক্রোফিশন দিয়ে লই নিছি। লইয়া যায় যখন আমি খাবার লামাইতেছি, হেরা তো 28। ব্যাপার কি? জীবন বর্মের বাড়িতে মেজবান খায়, জামাই দিয়েছে ওর বাড়িতে, তারপর খাবার লই আইছে, যেরকম আল্লাহু আকবার। আমি বলছি আম্মা শুনেন, আপনাদের বাড়িতে তো সব কান্নাকাটি, এই বাড়িতে তো আজকে রান্নার কোনো পরিবেশ নেই, কারণ সবাই কান্দে, আপনাদের মেয়েটা আমি নিয়ে যাবো, আপনারা তো কানবেনই, তো এই জন্য এই বাড়িতে তো রান্নার কোনো পরিবেশ নাই। কিছু আত্মীয় স্বজন তো আইসে আপনাদের বাড়িতে, 30-40 জন খাইতে পারবে এই পরিমাণ খাবার নিয়ে আসি, একটু আজরায় রাখিয়া আমগরে হান্ডি পাতিল দিয়া দেন মাইক্রোফিশন, যেরকম আল্লাহু আকবার। বেহুশ বলে কি এই জীবনে বইলে শুনলাম, এইটারে কয় মর দামি, কতক্ষণ ঠিক না বেটা? আর তুই গেছে কয় হেনে গরুর গোস্ত বাড়ায় দে, এই না 8টি পড়ছে, আরেক চামচ গোস্ত দেওয়া যায় না? জামাই ঘুরে আর বন্ধু বান্ধবরা খায়, দোস্ত বেটা বিয়েটা কি খাওয়াটা দিছি, খাওয়াইছ পরের হোটেলে, তোর হোটেলে শেষ করছেন দেশটা আপনারা, আপনারা শেষ করছেন। আপনারা মসজিদে থাকবেন, জিকির আজকার করবেন, নামাজ পড়াইবেন, আপনারাও এই কাজে লামে পড়ছেন, তাহলে সুরি বন্ধ হয়ে যাবে, যে বাটপারি বন্ধ হয়ে যাইব, রুট করবো 40 লাখ দেওয়া টাকা উঠাইবো 2 কোটি, বাকিটি মাইরে খাইবো, হুজুর আইলে তো সব বন্ধ, কতক্ষণ ঠিক না? এই জন্য হুজুরারে টিস্কারি মস্কারি মানে হুজুর, আহারে হুজুরা তোর মসজিদ লাগাত, এখন হেরাও ব্যাঙ্গেও দেখা যায় লাফায়, বুঝছেননি? কত টিস্টাস জব দিও আল্লাহর দরবারে। হাফিজ হুজুর রহমতুল্লাহ বলেন, আমি এরশাদের সময় বট গাছ নিয়ে নেমেছিলাম বাংলা তেতনাপতে তেতুলিয়া, আমি সেকেন্ড হয়েছিলাম, আমি ফার্স্ট করেছিলাম, এরশাদ জুত করে আমার ফার্স্টটা নিয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আমি হাসরের ময়দানে বিচার দেব, আল্লাহ তার বিচার করবেন, কতক্ষণ ঠিক কিনা? হাফিজ হুজুর বলেন, আমি যখন লামলাম নির্বাচনে, এখন তো মনে হয় মানুষকে ও মা এটা তো কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, হুজুরও নামিয়ে বসে দেখা যায় নির্বাচনে। আমি বলি কিয়ামতের আলামত, শুনছেন কথা? ও মুসলমান, আজকে দেখো আফগানিস্তানে তালেবানরা আমেরিকারে লাইতিয়া ফিডাইয়া খেদাইয়া, এখন দেখো কি সুন্দর আফগানিস্তান, আল্লাহু আকবার। এ মুসলমান, আফগানিস্তানের অর্থনীতি এত খারাপ ছিল, যখন আমেরিকা শাসন করছে, রাশিয়া শাসন করছে, তখনও তারা যখন বাজার করতো, 1 ব্যাগ টাকা লয়ে যাইতো, 1 ব্যাগ তরকারি কিনতো, 1 ব্যাগ মূলা শাক কিনলে 1 ব্যাগ টাকা লাগতো। মূলা শাকের ফাতা জয়ডা 500 টাকা নোট ওয়ডা, এত সস্তা ছিল টাকার দাম। আর এখন এই 2 বছরে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা যাওয়ার পরে আমেরিকার ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গি টিঙ্গি সব পার করে সমস্ত টাকার উপরে তালেবানের টাকা চলে গেছে, যেরকম আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এদের এই পাহাড় খুঁড়ে দেখে স্বর্ণের খনি, এদিক দিয়ে পাহাড় খুঁড়ে তেলের খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, যেরকম আল্লাহু আকবার। স্বর্ণের উপর থেকে অনেক দামি ডায়মন্ড, ডায়মন্ডের নাম শুনছেন? ডায়মন্ডের একটা নাকফুল কিনলে 35,000 টাকা লাগে,
নাকের ফুল কিনলে 35,000, স্বর্ণ দে নাকের ফুল বানাইলে লাগবে 3,000, আর ডায়মন্ডে লাগায় 35,000। ডায়মন্ডের খনি পাইছে গত মাসে তালেবান আফগানিস্তানে, যেরকম আল্লাহু আকবার। আমেরিকারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, রাশিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। গত সপ্তাহে আসছে, এরে বয়কট করেছিল তালেবানকে, এখন আমেরিকা আবার আইসে, কয় না বয়কট না, তুমগোর সাথে ব্যবসা বাণিজ্য করবো, তুমগোরে স্বীকারোক্তি দিলাম, যেরকম আল্লাহু আকবার। এরে বলে ইসলাম, একে বলে ইসলাম। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না হবে, এতদিন যে যতই কোক না কেন শান্তি এনে দিতে পারবে না, পারবে না, পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, কমপ্লিট ঢুকো। বুট দেওয়ার আগেও দেখো কারে বুটটা দিতেছে, লোকটা নামাজ পড়ে কিনা, চুরি করে কিনা, বাটপারি করে, যাই না শুই না, একটা চুরকে বুট দিয়ে অন্ধ হইও না। আমার দলের লোক, এটা সুর হইলেও দিয়াম, ভালো হইলেও দিয়াম, এটা আমার দলের লোক, এই কথা জীবনেও কইও না। হাসরের ময়দানে তুমি কেউ দলের না, দেখো তুমি মরলে তোমার প্রধানমন্ত্রী তোমার জবাব দিতে যাইতো না, তোমার বিরোধী নেত্রী জবাব দিতে যাইব না। বেটা তোর জবাব তুই দে, মার রাব্বুকা, কত রবের নাম কি, যদি কেউ নৌকা আড্ডি ভাঙ্গেলে দিবে। ওমা দিনুকা, ক দানের শীষ করে লাজ্জা আরাম তাদের ধরে, কে দানের শীষ জানে? ওমান হাজার রজুল, ক লাঙ্গল, ক দৌড়ের বান, কতক্ষণ ঠিক কিনা? ওখানে এগুলো চলবে না। কি বলতে হবে? মার রাব্বুকা রাব্বি আল্লাহ, ওমা দিনুকা দিনী আল ইসলাম, কতক্ষণ ঠিক কিনা? ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে মদিনার দিকে তাকায় বলাবো, ওই সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে রইছে, কে চিনুনি? আল্লাহর বান্দা বলবে হাজা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, জোরে কোন মারহাবা। সর্বশেষ কথা, অনেক কথা এটি বললে আমি আয়াতের তাফসীর 3 ঘন্টাও করি, 2.5 ঘন্টাও করি, কিন্তু এখন সিজনের মধ্যে এটি করলে কালকে আর ওয়াজ করন যেত না। কালকে জুমাবার জুমা পড়াইতে হবে, ঢাকা যাইতে হবে, জুমার নামাজ পড়াই আবার টাঙ্গাল আসতে হবে, আবার কালকে টাঙ্গাল আসতে হবে। এবং বয়ান তো একটা না, ডেলি 2টা থাকে, কালকে একটা, আজকে আবার 2টা, একাধিক প্রোগ্রামও থাকে, সব জায়গায় কথা বলতে হয়। আমরা যারা আছি আল্লাহ সিনিয়র, আমরা 1 ঘন্টার উপর আলোচনা করতে পারি না, তারপরও 1.5 ঘন্টা করছি। সর্বশেষ দাড়িটা কারা কারা রাখবেন, 8টা বাড়ান, একটু ওয়াদা করেন, আল্লাহ রাখছি, এটা আর কাটতাম না জীবনে, কন রাখছি তো রাখছি, আর কাটবো না, জোরে কন। আর যারা রাখি নাই ইনশাল্লাহ নিয়ত করছি আর কাটবো না, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। বাজান, আল্লাহ নবীর অনেক সুন্নত আছে, শুনেন, আল্লাহ নবীর কি আছে? অনেক সুন্নত আছে। কোনো সুন্নত নিয়ে কবরে যাওয়া যাবে না, কিন্তু এইটা নিয়ে কবরে যাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা? দস্তরখান বিছায় খাওয়া সুন্নত, এই কবরে কি দস্তরখান যাইব? ফাগরি বান্দা নামাজ পড়লে সুন্নত, ফাগরি কি কবরে যাইব? মেসক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত, কবরের মধ্যে কি মেসক দিয়ে দিব? ইস্তেঞ্জা করে টিস্যু ব্যবহার করা লাগে, কবরে কি টিস্যু দিয়ে দিব? কোনো সুন্নত কবরে যাবে না, কিন্তু এটা যাবে, এটার সাথে যাবে, যাবে কিনা? যাবে কিনা? এই জন্য এটা সাথে নিতে হবে। এটা কি নিতে হবে? সাথে যেন যায়। আল্লাহু আকবার। যখন আল্লাহ নবী রওজার থেকে দেখবো আমার দাঁড়িয়েলা উম্মতটা, নবী বলবো টাটা, তোরা সিরিসিপসম জানাই, তুই চিন্তা করিস না, আমি আসি, যেরকম আল্লাহু আকবার। আর যদি দেখে এটা মুসা, এটা মুসি, এটার গলে কোনো দাড়ি নাই, বলবো সর বেটা, সোহকান সোহকা লিমান গাইয়ারা বাদি, দূর হ, তুই আমার উম্মত না। ফেরেশতারা মাঝখানে পার্টিশন দিয়ে দিবে, নবী বলবে আমি এরা চিনি না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এ মুসলমান, বেগুন ক্ষেত করুননি আপনারা? করেননি? বেগুন ক্ষেত করলে হবে না, বেড়া দেওয়া লাগে। টমেটো ক্ষেত বেড়া দেওয়া লাগে নাকি? আলু খেতে বেড়া দিতে হয়। বেড়া না দিলে কি হসকিসি থাকবে? গরু খেয়ে ফেলবে, ফাঁড়াইবে। ইসলামের বেড়া দাঁড়ি, কন ইসলামের বেড়া কি? এক দাঁড়ি হাজার হাজার পাপ থেকে আপনাকে রক্ষা করবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি দাঁড়ি নিয়ে যদি সিনেমা দেখতে যান, রাত্রে 9টা বাজে জামাল পূজায় কইছেন, ভাই এটা টিকিট দেন, কি লেগে এটা টিকিট দেন না? ম্যানেজার কব, আল্লাহ হুজুরে টিকিট, হুজুর আপনি কি মসজিদ খুলতেছে, এশার নামাজ পড়েন নাই? হাই হাই মিন্টু, এ হুজুরে ভুলেই না পড়ছে, হুজুর মসজিদ খুলতেছে রে। হুজুর এই উত্তর দিকে যাই, পশ্চিমে গেলে ফুবে গেলে মসজিদ দেখবেন, এদিক যান। হ্যাঁ রে, মসজিদ দেখাই দিছে। হে কি মসজিদ আইছিল তো টিকিটের লাগিয়া, কিন্তু দাঁড়ির বরকতে তারে আল্লাহ হেফাজত করছে, যেরকম সুবহানাল্লাহ। ম্যানেজারে কয়, হুজুর আপনি নমাজ পড়েন এই জন্য আইছেন, না লাইনে দাঁড়াইছেন? হাই হাই, এটা মসজিদ না,
না, এটা সিনেমা হল, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি নাইছেন কি লিখিয়া দাড়িওয়ালা মানুষ এ হুজুরের মসজিদ দেখাই দে। হে যে মসজিদে যায়, আল্লাহ বাঁচাইছো দাড়ির উসিলায়, আল্লাহ বাঁচাইছো পাপের তুল। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা ও মুসলমান? দাড়িওয়ালা লোক যদি দোকানে বাবা কিনতে যায়, কি কিনতে যায়? বাবা কিনতে যায়। দোকানদার কইব লোকটা দাড়িওয়ালা আবার বাবা কিনতে আছে, নিশ্চয়ই ওসি সাহেব ফাটাইছে, এ পুলিশের সোর্স। কথা কোন ঠিক কিনা? এ পুলিশের সোর্স, নাহলে দাঁড়িয়েলা লোক তো এই কাম করে না। দোকানদার কব আল্লাহর কসম আমরা জীবনে এটি বেশি না, আমগো দোকানে কোনোদিনও বেশি নাই, এগুলো নাই, আমরা বেশিও না। চাষা অন্য জায়গার দেখেন, আমরা এটা বেশি না। চাষা আহারে সিনেমাও দেখতে পারলাম না, বাবাও খাইতে পারলাম না। আচ্ছা তাহলে তো এটা প্রেম টেম করা যায় কিনা? এখন মোবাইলে মিস কল আইছে এক মহিলায়, এর সাথে শুরু হয়েছে গল্প 6 মাস। কয় মাস? রাত দিন গল্প। আরেকদিন মহিলা কয়, আচ্ছা দোস্ত এতদিন খুব সুন্দর গল্প করছিলাম, একটু আপনার ছবিটা যদি একটু দিতেন, আমি একটু দেখতাম ছবিটা। পরের দিন যখন ছবি পাঠাইছে, গাল ভরা দাঁড়িয়ে নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি তো আমার আঙ্কেল লাগুন, আপনি এতদিন আমার সাথে মোবাইলে প্রেম করছেন, আরেকজন যদি ফোন করবেন পুলিশ ধরাই দেবেন। আল্লাহ গো দেখ, দাড়ির উসিলায় এই খারাপ মহিলার থেকে আমি আল্লাহ নিজে বাঁচাই দিছি। কথা কোন ঠিক না? আল্লাহ এত ইজ্জতের জিনিস বানাইছে, জামালপুর থেকে যাইবা আমি ঢাকা, দাড়িওয়ালা মানুষ তোমারে দেখবা। আর একটা স্টুডেন্ট কলেজে পড়ে বলবে, আঙ্কেল আপনি বসেন, আমি দাঁড়ায় যাই। দাড়ির উসিলে তুমি সিট পাইবা, ওই ছেলেটা দাঁড়ায় থাকবে। কথা কোন ঠিক কিনা? দাড়ির বরকতে রাস্তায় হাঁটবা, হাজার হাজার মানুষ তোমাকে সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি নাই, তোমার সালামও নাই। কারণ বুঝবো কেমনে তুমি যে মুসলমান? একটা সুন্নত কাটছো, হাজার সুন্নত থেকে তুমি বঞ্চিত হয়ে গিয়েছো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো উপর আমল করেন, লাখ টাকা খরচ করলো এই মাহফিল সার্থক হবে। কথা কোন ঠিক কিনা? আর সুর সার শূন্য বাড়িতে গেছেন, হুজুরে কি কইছে মনে নাই, কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। একটু হাঁটুডি বাইঙ্গা নামাজে যেমনে বসেন এমনে বসেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াই, আল্লাহ আমগরে হেফাজত করে। আগামীকালকের মাহফিলও আল্লাহ কামিয়াব করে। প্রধান বক্তা যেটা টাইম মতো আল্লাহ চলে আসে, নিয়ে আসে, আল্লাহ সফল করে। যারা আয়োজনকারী, আমার বাবা জানরা মুরব্বীরা, সভাপতি সাহেব, আহ্বায়ক সহ সকলকে আল্লাহ কবুল করে প্রতি বছর প্রোগ্রাম করতে পারে। দূর দূরান্ত থেকে যারা আমরা এসছি, পাপী বন্দা গুনাহগার ভিখারি বেশে, আল্লাহ আমাদের যে গুনাহগুলো নিয়ে আসছিলাম এগুলোই ময়দানে রাইখা দেয়, আমাদেরকে নিষ্পাপ হয়ে বাসায় ফিরায়। এলাকার ব্যবসায়ী বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দেয়। প্রত্যেক ধর্মের মানুষ, কাহার প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই, আল্লাহ সবাই সুস্থ শান্তিতে রাখে। এই জন্য প্রাণ ভরে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ, 35তম 3 দিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সূরা বাকারা 208 নম্বর আয়াতকে সামনে রেখে যে আলোচনা শুনলাম আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, গুনার গাটুরি নিয়া কাঙ্গালের বেশে হাত বাড়াইছি, আল্লাহ তুমি ভিক্ষুকদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও,
শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। ইয়া আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ তোমার নবীরে দেখি নাই, তোমার নবীরে স্বপ্ন যুগে দেখাইও, রওজা খানা দেখাইও, রওজার পাশে দাঁড়াইয়া সালাত ও সালাম পাঠ করা তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ বাইতুল্লাহ কেমন দেখতে ইচ্ছে করে আল্লাহ, নিয়ত করছি সপরিবারে যাব আগামী বছর হজে। ইয়া আল্লাহ তুমি কবুল করে লও, ইয়া আল্লাহ তুমি মঞ্জুর করে লও। রব্বুল আলামিন ও পরওয়ারদিগার আলম, গুনার কথা মনে করে করে শেষ রাত্রে উঠিয়াম 2 রাকাত না 4 রাকাত নামাজ পড়িয়াম, গুনার কথা মনে করে কান্নাকাটি করার তৌফিক দিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ তোমার নবীরে মারছে কাফের, আল্লাহ তোমার নবী তায়েফের জমিনে পড়ে কাঁদছে, মারতে মারতে পাথরের নিচে ডুবায় ফেলছে। পাথরের নিচে থেকে নবীকে আমার কেন মারো, কয় তুমি পাগল। নবীকে আমি পাগল নই, আমি আল্লাহ নবী, আমারে মারিস না মারিস না। কে শুনে কার কথা, এরপরে নবীরে মারে। আল্লাহ নবী জ্ঞান ফারায় ফেলছে, একটু পরে যখন জ্ঞান ফিরে আইছে আল্লাহ নবী আবার কান্দে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না মাইরো না মাই রোনা কাফের, মাইরো না। আমি নবী আমি নবী পাগল না, আমি নবী আমি নবী পাগল না। ইয়া আল্লাহ তুমি কবুল করে লও, মাহফিলকে মঞ্জুর করে লও, আমাদের সকল গুনাহ মাফ করে দাও, আয়োজনকারীকে মাফ করে দাও, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করছে তাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আগামী সোমবার আমার মাদ্রাসার মাহফিল, আল্লাহ আমার মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করে লও, সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি কবুল করে লও। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা সাহায্য করছে, সহযোগিতা করছে, এই উসিলায় তাদের মনের আশা পূরণ করো। আমাদের জাকির ভাই দোয়া চায় গেছে আমার কাছে, হুজুর দোয়া করেন। আল্লাহ দোয়া করি যারা দেশ দশের খেদমতের জন্য দাঁড়াইছে আল্লাহ তাদের খেদমতের সুযোগ করে দাও, তাদেরকে নির্বাচিত করে দাও। আর যারা টাকার পাহাড় বানাইতে দাঁড়াইছে তাদেরকে নির্বাচিত
বিচলিত করিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।